মুসলমানেরা, কুরআনুল কারীমের আন্দোলনের মধ্যে শরীক হয়ে যারা কোরআনের পক্ষে কথা বলে যারা, এদেরকে যদি আপনি ধূলিসাৎ করতে চান, এদেরকে যদি আপনি দেশ ছাড়া করতে চান, এদেরকে যদি আপনি জেলখানার মধ্যে ঢুকান, এদেরকে যদি আপনি নির্যাতন করেন, এদেরকে যদি আপনি জঙ্গি বলেন, এদেরকে যদি আপনি মৌলবাদী করেন, এদেরকে যদি আপনি রাজাকার বলেন, এদেরকে আপনি যদি আলবদর বলেন, আশামস বলেন, মিথ্যা তহমত দিয়ে এদেরকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না, যাবে না। এদেরকে একটা যদি মারো তাহলে 10টা তৈরি হবে, 2টা যদি মারো 20টা তৈরি হবে, 3টা যদি মারো তাহলে 30টা তৈরি হবে, 100টা যদি মারো তাহলে 1000 তৈরি হবে। 1 লক্ষ যদি কোরআনুল কারীমের কর্মীদেরকে যদি তোমরা যদি মেরে ফেলো তাহলে 10 লক্ষ তৈরি হবে। এর মানে এইটা দিয়া বিদায় করা যায় না। এই জন্য আল্লাহ নবী বলে, আবু বকর রে, মারি যত বাড়বে আর গতি তত বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন তা আল্লাহু আকবার। সকলে জবান খুলে বলুন তা আল্লাহু আকবার। পার্মানেন্ট ভাত রংপুরের জমিনে আমার রাখে নাই, কিন্তু আমার নারী কোথায় স্থান খাওয়া লাগে ভাত বাহিরের মধ্যে গিয়ে, কোথায় মালয়েশিয়া, কোথায় এরপরে সৌদি আরব, এরপরে দুবাই, এরপরে কাতার, কুয়েত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ভাত লিখে রাখছে। আমি কি জানি? আল্লাহ এগুলো রাখছে, তাই বিভিন্ন জায়গায় গিয়ে তার বিমান দিয়ে গিয়ে খাওয়া লাগে। কি এক বিপদ! আমি আমার রংপুরের মধ্যে আসলে আমি কোনো কৃপণতা করি না। কালকে মাহফিল ছিল দিনাজপুর খানসামা, মাহফিল শেষ করে আবার জুমার নামাজ পড়ানোর জন্য গাড়ি নিয়ে এক টান গিয়ে আবার এখানে আসা। এতে বোঝা গেল যে মোটামুটি কালকে থেকে আজ পর্যন্ত আমার আরাম খুব ভালোই হয়েছে নাকি। এরপরও রংপুরবাসীর কাছে আমার কোনো কৃপণতা নাই। আমার সাধ্যে যা খুলে আমার মরিবের কাছে আমার মস্তক ঠেকিয়ে দিয়ে তার কাছে দয়া ভিক্ষাছে যে আল্লাহ সঠিক কথাগুলো আমার জাতির কাছে উপহার দেওয়া তৌফিক দান করবে, আল্লাহুম্মা। এবার বলি ফেলিয়ে কথাটা নাকি। আয়ামে জাহিলিয়ার যুগে রাখছিল রাজা, রাজার একটা অভ্যাস ছিল নিত্য নতুন কবিতা শোনা। কি শোনা? বলেন বলেন, জোরে বলতে হবে। কি শোনা? কবিতা, নতুন নতুন কবিতা শোনা, যে কবিতা আর কেউ শোনে না। এখন মন্ত্রীরা বলছে, রাজামশাই আপনি যেই কাজটা করতেছেন আপনি কি চিন্তা করিয়া এটা সিদ্ধান্ত নিয়েছেন? কয় কি? আপনি বলতেছেন আপনি নতুন নতুন কবিতা শুনবেন এবং যিনি নতুন কবিতা শুনাইতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া। দোয়া করেন যদি এইভাবে আপনার রাজ্য চলতে থাকে তা ফকিরের ঝুলি হাতে নিতে আপনার বেশি দিন লাগবে না। তা রাজা বলতেছে, বেকুব, তুমি কি মনে করছো যে আমার কাছে নতুন কবিতা বললে আমি বললাম যে হ্যাঁ এটা নতুন? আমি যদি বলি পুরান, কথা বুঝতেছেন? আমি যদি বলি পুরান তাহলে তো এটা নতুন হয় না, আর ওকে আমার 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়াও লাগে না। কথা এটাও খারাপ না, ঠিকই। উনি বলছেন যে ঠিক আছে, তাহলে কি করতে হবে? এমন একটা লোক আমার রাজ্য থেকে নিয়ে আসো যেই লোক একবার শুনলে মুখস্থ রাখতে পারে, এর মানে স্মৃতিশক্তি ভালো। 2 নম্বর, এমন একটা লোক নিয়ে আসবে যেই লোকটা 2 বার শুনলে মুখস্থ রাখতে পারে। 3 নম্বর, এমন একটা লোক নিয়ে আসবে যেই লোকটা একটা কথা 3 বার শুনলে পরে মুখস্থ রাখতে পারে। মন্ত্রীরা বলছে এটা কোনো ব্যাপার হলো? আপনি বলছেন আমরা আজকে এলান করে দেব। এলান করে দিয়েছে, ওইগুলো লোক এসে হাজির, বলছে যে কবিতা শোনার আয়োজন কর। একেবারে সেই রাষ্ট্রীয় টাকা খরচ করিয়া কবিতা শোনার আয়োজন, ধুমধারাক্কা কবিতা। এক বেটা এসে বলছে, যাবো না, আমি একটা নতুন কবিতা নিয়ে আসছি। বলছে বলো। কবিতা তখন বড় আরম্ভ করলেন। রাজা বলতেছে এটা কোনো কবিতা হলো? এই কবিতা তো আমি জানি। কয় তাই নাকি? কহে। এই ছেলে বলতেছে সর্বনাশ, শ্বাসরুদ্ধকর বৈঠক, ঘরে দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে
আমি কবিতা লেখলাম, নতুন কবিতা, কেউ জানে না। রাজা বলতেছে কবিতা আমি জানি, এটা কোনো কথা হইল? তো রাজা বলতেছে তোমার যদি বিশ্বাস না হয়, এই যে আমার ডান পাশে আছে যে লোক একবার শুনলে মুখস্থ বলতে পারে, ওকে দেখাই দিয়েছে, তুই জানোস না? হ্যাঁ জানি, কত? তো উনি বলছে, তো উনি যখন বলছে তখন তো বললো দেখছো ও আগে থেকে জানে, কয় যে হ্যাঁ ঠিকই। এবার যে দুইবার শূন্য মুখস্থ রাখতে পারে ওকে রাখছে বাম পাশে, ওকে বলছে তুমিও কি জানো? জানি তো। কত? সে বলছে দেখছো এই কবিতা এও জানে। এবার তিনবার শুনলে যে মুখস্থ বলতে পারে তাকে বলছে তুমি কি পারো? তুমি জানছো, শুনছো কোন কবিতা? শুনছি তো। বলো তো। এও বলছে দেখছো তুমি একাই না, আরো তিনজন, আমি তো জানি আরো তিনজন জানে। কয়জন সাক্ষী পাওয়া গেল? তিনজন সাক্ষী পাওয়া গেল। এখন বেটা তো আহাম্মক হয়ে গেছে, কি একটা কাজ হলো, এত কষ্ট করে কবিতা তৈরি করলাম আর এই রাজা বলতেছে যে না আমি কবিতা জানি। বেকুব হয়ে বেটা সেখান থেকে চলে গেল। দ্বিতীয় তৃতীয় এইরকম কবিতার আসর চলছে, তা চলছে, সকলেরই একই অবস্থা। কেউ আর 10,000 স্বর্ণ মুদ্রা পায় না। কিছু বাটপার প্রকৃতির লোক থাকে না। আর একটা কথা মনে পড়লো, বলবো কি? এই হাবিব হুজুর আমাকে খেয়াল করে দিয়েন এই কবিতার কথা। 3 লোক, দেখেন বাংলাদেশের মানুষ চালাক কেমন। 3 লোক একদিন সমুদ্র সৈকতের মধ্যে গেছে, একজন পাকিস্তানি, একজন ভারতের, একজন বাংলাদেশ। গিয়া সেখানে দাঁড়াইছে, দেখে এক দৈত্য, মানে জিন দৈত্য ওই পানি থেকে চলে আসছে, আসে বলছে আমি তোমাকে খাবো। তা এই বলছে যে তোমাকে যে খাবে, আচ্ছা অন্তত বা ওনারা বলতেছে না আমাদেরকে খাইয়েন না। একটা উপায় আছে যে তোমরা এমন একটা জিনিস এই পানির মধ্যে নিক্ষেপ করো যেটা আমি আনতে পারবো না, যদি আনতে না পারি তাহলে তাকে আর খাবো না, তাকে আমি ছেড়ে দেবো। তাই নাকি? কয় হ্যাঁ। আমির যারা ভারতের, এটা তোমার আছে গুলি, একটা গুলি করছে পানির মধ্যে। এবার বলছে যে এই পানির থেকে যে গুলি করলাম ওই গুলিটা নিয়ে আসো। ও গুলি নিয়ে আসছে, নিয়ে আসার পরে তাকে দেশে কয়েক গুলি তো পাইছি, এখন তুই বাঁচতে পারবি না, তোরা আমি খেয়ে ফেলবো। আর মহামুসিবত, তারা খাইব। পাকিস্তানের যেটা ওটা একটা চিন্তা করলে তো গুলি তো বড়, আমি একটা সুই ফেলাই দেই, একদম সেকন্ড একটা সুই পানির মধ্যে ফেলাই দিয়েছে। এইটা খুঁজেও পাবে না আর আমাকেও খাইতে পারবে না। এই বেটা সুইটাও নিয়ে আসছে, দেখছেন এই যে সুই, বেটা তুই আর বাঁচতে পারবি না। বাংলাদেশ নকলীয় পটু, দুর্দান্ত চালাক বাংলাদেশি লোকের পালা। এবার বলতেছে আচ্ছা কি করা যায়, কি জিনিস এই পানির মধ্যে মিশাইলেও বেটার আনতে পারবে না। উনি নানান চিন্তা ভাবনা করার পর ধারাস করে সেন্টের মানে প্যান্টের সেন্ট টান দিয়ে উনি প্রসাব করা আরম্ভ করছে। যা দিলাম আল্লাহ রাস্তা করে। এখন এই দত্তক বলছে যা তো নিয়ে আয় তো। এখন বলেন তো এই প্রসাবকে নিয়ে আসা সম্ভব? আনতে পারবে? এই পানি থেকে কি প্রসাব আলাদা করা যায়? তুই পারবিও না, আমার খাইতেও। আপনারা কি মনে করেন বাংলাদেশের লোক কি খুব বোকা? হ্যাঁ, এদেশের মানুষও দুর্দান্ত চালাক। দেখেন না খেলাটা কেমনি দেখাইল। এই বেটা এবার এইরকম চালাক প্রকৃতির, মানে বাংলাদেশিদের মতো, ও চিন্তা করতেছে কি করা যায়। জাগ্গা এই বেটার একটা ডজ দিতে হবে। এইবার তুমি বলছে যে আমি একটা কবিতা আপনারা শুনাইতে চাই, জাহাপনা যদি অর্ডার দেন। কয় যে ঠিক আছে বলো। এবার তিনি কবিতা আরম্ভ করলেন, যে কবিতার বঙ্গানুবাদ আমি আপনাদেরকে শোনাচ্ছি। আইয়ুহাল মালিক কানাত বাইনা আবিকা ওয়া আবি সাদাকাতুন আমিকাতুন ওয়া আলা আসাসিন হাযিহি সাদাকাতুন আখাযা ওয়ালিদুকা মিন ওয়ালিদি 10,000 কিতাআতুন যাহাবিয়াতুন লাকাদ কানা মাকতুবাতান ফিল আখদি বা'দা ওয়াফাতি ওয়ালিদিকা ওয়া আবি সাতাদফাউ লি 10,000 কিতাআতুন যাহাবিয়াতুন কাদিদিন বিসাবাবিন মিরাসি ওয়ালিদিক। এই ব্যাটা এর বাংলা অর্থ দিয়ে বোঝাচ্ছে যে আপনার পিতা, রাজাকে বলতেছে আপনার পিতা আর আমার পিতা দুইজনের সঙ্গে ছিল খুবই বন্ধুত্ব, ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 স্বর্ণ মুদ্রা তিনি হাওলাত নেছে, মানে ঋণ করছে। কয় হাজার? 10,000। আপনার পিতা এই হাওলাত করার সময় তার যে চুক্তিপত্র ছিল, এই চুক্তিটা আমার পিতার ইন্তেকালের পরে আমার ছেলে যে এই রাজ্যের রাজা হবেন,
এবং তিনি এই 10,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে বাধ্য থাকিবে। হ্যাঁ, এবার উনি বলতেছে জাহাপনা এরকম, এবার আপনি বলেন যে আপনার পিতা আমার পিতার সাথে যে সম্পর্ক একটা ছিল আপনি কি অস্বীকার করেন নাকি স্বীকার করেন? এবার রাজা চিন্তা করতেছে, একবার যিনি শুনলে মুখস্থ বলতে পারে তাকে যদি বলে যে তুই বল তুমি কি শুনছো, তাহলে তো সাক্ষী হয়ে গেল যে না এই ঘটনা এও জানে। রাজা যদি বলে যে কবিতা আমি শুনেছিলাম তাহলে তো মহা মুসিবত, না তাহলে তো আপনি জানেনই আপনার পিতা আমার পিতার কাছে 10,000 নিয়েছিল। আর যদি এইটারে বলে যে তুই ক, তাও তো বিপদ। উনি বলছে যে হ্যাঁ এইবার একটা নতুন কবিতা শুনলাম, এইবার নতুন কবিতা কি শুনলাম। মুসলমান, হাসির খোরাক দেওয়ার জন্য আমি আপনাদেরকে এই কথা বলি নাই, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, আচ্ছা বলেন তো দেখি ওই দেশের মানুষগুলো কি বোকা ছিল নাকি চালাক? জোরে বলুন, চালাক। কিন্তু শুধুমাত্র নবী দাওয়াতি কাজ আরম্ভ করলেন, কিন্তু তারা এইটা গ্রহণ করার না কারণে আবু জেহেলই থাকি গেল, শেষ পর্যন্ত মক্কা ছাড়া হলো। আবু জেহেলের 14 গোষ্ঠী উৎখাত হয়ে গেল মক্কার ভূখণ্ড থেকে। আল্লাহ নবী তিনি এবং তার কর্মী বাহিনীর সংখ্যা ছিল কম। দিন যত যায় তিনি এমন একজন পলিটিশিয়ান লিডার, দিন যত যায় তার কর্মী বাহিনী শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, বাড়ে আর, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, নবী আপনি পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত আপনি দিতেই থাকেন, এটা প্রচার করতে থাকেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর যেই কাফের মুশরিক বেঈমানরা আপনার দাওয়াত থেকে বিমুখ ফিরিয়ে নেয়, বিমুখ হতে চায়, আপনি মনে রাখবেন ইন্নাল্লাহা নিশ্চয়ই লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত করে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমানেরা বলুন তো দেখি, ইসলামকে সমর্থন করা, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের কর্মী হওয়া, এটা সকলের ভাগ্যে জোটে না। কথা বলেন ঠিক কিনা? সবাই করতে পারে না, কোরআনকে সবাই বুকের মধ্যে আগলে রাখতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তার সবচেয়ে বড় সাহাবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন প্রচার করার জন্য বলেছে। নবী আমার দেখে বলে, আবু বকর আল্লাহ তো আমাকে কোরআন প্রচার করার জন্য বললেন। আবু বকর বলে, হুজুর আপনি কোরআন প্রচার করতে গিয়ে আবু জাহেলের 14 গোষ্ঠীর হাতে আপনি জেলখানার মধ্যে বন্দী ছিলেন 3 থেকে 3.5 বছর পর্যন্ত। নবী গো, আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে। ও নবী, আপনার আওলাদদের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না। আপনার কর্মী বাহিনী যারা ছিল, আপনার সমর্থক যারা ছিল, তাদেরকে পর্যন্ত শিয়াবে আবু তালেব নামক কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। ও নবী, আপনার বিবি আম্মা জান উম্মাহাতুল মুসলিমিন উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা মক্কার ভূখণ্ডের মধ্যে সবচেয়ে দ্বিতীয় ধনী ছিলেন তিনি পর্যন্ত এই কারাগারের ভিতরের মধ্যে ছিল। যেই সমস্ত রসদ তারা কারাগারের মধ্যে নিয়ে গিয়েছিলাম, খাবারগুলি শেষ হয়ে গেছে, তারপরে গাছের ছাল আর বাকল এইগুলি খেয়ে খেয়ে জীবন ধারণ করার জন্য চেষ্টা করেছেন। নবী গো, সেগুলো যখন শেষ হয়ে গেছে, এরপরে মরা মানুষের হাড়গুলো চিবিয়ে চিবিয়ে জীবন রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। নবীজি, এরপরও কি আপনি কোরআন শরীফের তাবলীগ করতে চান? আপনি এরপরও কি কোরআন শরীফ যদি আপনি প্রচার করতে চান? আমার আল্লাহর নবী বলতে আবু বকর রে, যেখানে আল্লাহ বলেছে কোরআন প্রচার করার জন্য, সুতরাং আল্লাহর কথার মধ্যে কোনো প্রকার অজুহাত চলে না, আল্লাহর কথার মধ্যে কোনো প্রকার কৈফিয়ত চলে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আবু বকর রে, আল্লাহ বলেছে তাবলীগ করার জন্য, আল্লাহ বলেছে কোরআন প্রচার করার জন্য। আবু বকর, একটা কথা তুমি মনে রাখবে, আমাদের প্রতি জুলুম যত বাড়বে, মুসলমানদের উপর নির্যাতন যত বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রসার তত বৃদ্ধি করবেন। কথাগণ ঠিক কিনা?
ও মুসলমানেরা, আপনার আমার জন্মের পর থেকে শুনতেছি গাজার ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে, ইসরাইল আর ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে, মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি কাউকে সহজে ধরি না, আর যদি কাউকে একবার ধরি তাহলে সহজে তিনি ছুটতে পারবেন না। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের সেই ক্যালিফোর্নিয়া জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে চতুর সাইড দিয়া সেখানে দাবানল আমেরিকাকে এমন করে ঘেরাও করে ধরেছে, যেই শক্তি পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই। ওই আল্লাহর দেওয়া প্রদত্ত আগুনকে আমেরিকা নিবাইতে পারে। ওপর দিয়া হেলিকপ্টার দিয়া পানি দেয়, এরপরে বিমান দিয়া প্লেন দিয়া পানি দেয়, কোনো পানি কাজ করতেছে না। আমেরিকার এক অংশের মধ্যে বরফের মধ্যে ঢাকা পড়ে গেছে, আর এক অংশের মধ্যে চতুর সাইড দিয়া একদম অগ্নি তাদেরকে ঘিরাও করে রেখে দিয়েছে। তারা এখন বাঁচা মারার লড়াইয়ের মধ্যে চলতেছে। আল্লাহ বলতেছে, আমার সঙ্গে মাতবরি কিছু করবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজে কাউকে ধরি না, আর একবার যদি ধরি তাহলে বুঝ ছাড়তে পারবি না। আমেরিকা মনে করছে যে আমাদের উপর তো মাতবর কেউ নাই, আল্লাহকে দাঁড়াও, আমি তৈরি করে দিতেছি। ঠিক নাকি বেঠিক? খবর টবর কিছু শোনেন? জি, চলবে আলোচনা, চলবে, একটু উঠাউঠি করা যাবে না। আমি কঠিন একটা কথার মধ্যে যাচ্ছি, আশা করি এই কথাগুলো আপনাদের জন্য নতুন হবে। আল্লাহ নবী বলেছেন, আবু বকর, মায়ের যত বাড়বে দাওয়াতের গতি তত বৃদ্ধি, কথা বলতে হবে, দাওয়াতের গতি তত বৃদ্ধি পাবে। আবু বকর রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন তা আল্লাহু আকবার, সকলে জবান খুলে বলুন তা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে, নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন একটা কালেমা, এমন একটা বৃক্ষ, এমন একটা পবিত্র বৃক্ষ আমি আল্লাহ আপনাকে দিলাম। এর শিকড়গুলো হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আর তার ডাল পালাগুলো হচ্ছে 7 আসমান পর্যন্ত বিস্তৃত। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, নবী গো, তাহলে এই যে জমিনের নিচের মধ্যে শিকড়গুলো চলে গেছে, এই শিকড়গুলো কারা? এরপরে উপরের মধ্যে যে ডালপালা চলে গেছে তারা কারা? নবী আমার দেখে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই জমিনের 7 তবক জমিনের মধ্যে যে শিকড় চলে গেছে এরা হচ্ছে আমার গুনাহগার উম্মত। জোরে গান সুবহানাল্লাহ। এরা কারা? আমার গুনাহগার উম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ডালপালা কারা? নবী আমার ডেকে বলেছে, আব্বাস রে, ইবনে আব্বাস রে, তারাও হচ্ছে আমার গুনাহগার উম্মত। এবার বলতেছে, জমিনের মধ্যে চলে গেছে তারাও আমার গুনাহগার উম্মত, ডালপালা বিস্তৃত 7 আসমান পর্যন্ত তারাও আমার গুনাহগার উম্মত। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিষয়টা আসলে বুঝতে পারলাম না, আমারে একটু বুঝিয়ে বলেন। নবী আমার দেখে বলে, আমার গুনাহগার উম্মত যদি মারা যায় তাহলে বলো তো কোন জায়গার মধ্যে যায়? কয় কবরের মধ্যে যায়। আমার উম্মত যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাদের দেহটা কবরের মধ্যে চলে যায়, আর তার রূহটা কিন্তু কবরের মধ্যে চলে যায়। তারা যদি মরে তাহলে হয় শহীদ, আর যদি বাঁচে তাহলে হয় গাজী। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার গুনাহগার উম্মতেরা, এদের কোনো ভয় নাই, যারা একনিষ্ঠ আমার কর্মী হবে, ইসলামকে সমর্থন করবে, যারা কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর কাছে কমপ্লিট জেনারেল সারেন্ডার করবে, সুতরাং তারা তো 7 তবক জমিন পর্যন্ত বিস্তৃত হবে, তাদের বিস্তৃত হবে তাদের শিকড়। এদেরকে ধাক্কা দিয়া কখনো কোনো সময় ফেলানো যাবে না। ধাক্কা দিয়া বিশাল বড় বিল্ডিং সাভারের রানা প্লাজা পড়তে পারে, মুসলমানদেরকে ধাক্কা দিয়া ফেলানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান,
আপনারা আর পরিষ্কার ভালো বুঝবেন। এই রংপুর মহানগরীর পাশে পাখার মাথা মোহাম্মদপুরের মধ্যে কি বড়াই গাছ আছে? বলেন তো দেখি, বড়াই গাছের মধ্যে যখন বড়াই ধরে, বড়াই ধরার পর বড়াইগুলো যখন পেরে নেন, তারপরে বড়াই গাছের ডাল যদি থাকে 10টা, এই 10টা ডাল কেটে দিলে বড়াই গাছকে মারা যায়? বড়াই গাছ কিন্তু মারা যায় না। আচ্ছা বলুন তো দেখি, আম গাছের মধ্যে যদি 10টা গাছ ডাল থাকে, তার মধ্যে থেকে যদি 60টা কেটে দেন, তাহলে কি আম গাছটা মারা যাবে? কশ্চিনকালেও মরবে না। এরপরে লেচু গাছের যখন ফলন ভালো হয়, লেচু গাছ লেচু পাড়ার পরে যদি আপনি ডালপালা ভেঙে দেন, তাহলে কি লেচু গাছটা মারা যায়? কশ্চিনকালেও মারা যায় না। এবার বলেন তো দেখি, এই বছর যে পরিমাণ লেচু হয়েছিল, ডালগুলো ভেঙে দেওয়ার কারণে আগামী বছরে বাম্পার লেচুর ফলন হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে মুসলমানেরা বুঝে শুনে হ্যাঁ না জবাব দিবেন। বড়ই গাছের মধ্যে যে পরিমাণ এবছর বড়ই ধরেছিল, তার ডালপালাগুলো যদি কেটে দেওয়া হয়, আগামী বছরের মধ্যে বাম্পার ফলন হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এমনি ভাবে মুসলমানেরা কোরআনুল কারীমের আন্দোলনের মধ্যে শরীক হয়ে যারা কোরআনের পক্ষে কথা বলে যারা, এদেরকে যদি আপনি ধূলিসাৎ করতে চান, এদেরকে যদি আপনি দেশ ছাড়া করতে চান, এদেরকে যদি আপনি জেলখানার মধ্যে ঢুকান, এদেরকে যদি আপনি নির্যাতন করেন, এদেরকে যদি আপনি জঙ্গি বলেন, এদেরকে যদি আপনি মৌলবাদী করেন, এদেরকে যদি আপনি রাজাকার বলেন, এদেরকে আপনি যদি আলবদর বলেন, আশামস বলেন, মিথ্যা তহমত দিয়ে এদেরকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না, যাবে না। এদেরকে একটা যদি মারো তাহলে 10টা তৈরি হবে, 2টা যদি মারো 20টা তৈরি হবে, 3টা যদি মারো তাহলে 30টা তৈরি হবে, 100টা যদি মারো তাহলে 1000 তৈরি হবে, 1 লক্ষ যদি কোরআনুল কারীমের কর্মীদেরকে যদি তোমরা যদি মেরে ফেলো, তাহলে 10 লক্ষ তৈরি হবে। এর মানে এইটা দিয়া বিদায় করা যায় না। এই জন্য আল্লাহ নবী বলে, আবু বকর রে, মারি যত বাড়বে আর গতি তত বৃদ্ধি পাবে, কথা কোন ঠিক কিনা? মারি বাড়লে গতি কমে না বাড়ে? ছাগলের মতো কষা ব্রেক। ছাগলের যদি আপনি গলার মধ্যে রশি লাগাইতে টান দেন, ছাগল রে এই রাস্তাটা পার হলেই, রাস্তাখানে নদী আছে ছোট্ট, এটা পার হলে ওই সাইডের মধ্যে আছে বড় বড় দুবলা ঘাস, আয় মালিক যদি তার গলার মধ্যে রশি লাগিয়ে যদি টান দেয়, ছাগল তার সামনের 2 পা দিয়ে একদম পালসার গাড়ির মধ্যে হাইড্রোলিক ব্রেক, গলা ছেড়ে যায়, মাগার ব্রেক ছাড়ে না। ছাগলেরও তো একটু বুদ্ধি শুদ্ধি আছে যে মালিক আন্দাজে কোন দিকে টান দেয় আর আমি কোন দিকে যাই, কিন্তু এই জাতির কোনো বুদ্ধি শুদ্ধি নাই। হ্যামিলিনের বাসিয়ালার মতো একজন আসিয়া টান দেয়, আমার ভাইয়েরা আমার বোনেরা, উনি আমনে কাইট কে রে, একটু চিন্তা ভাবনা করে পথ চলা দরকার যে কার পিছনে হাঁটতেছো। আস্তে আস্তে কোন আস্তে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলেছে নবীজি দাওয়াত দেন। আবু বকর বলতেছে, হুজুর বুঝলাম, তাহলে মার যত বাড়বে গতি তত বৃদ্ধি। জোরে বলতে হবে, মার যত বাড়বে গতি তত বাড়বে। সুতরাং কার কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে যাব? আবু বকরকে দেখে বলতেছে, আবু বকর রে, সর্বপ্রথম যেই ব্যক্তির কাছে দাওয়াত দেওয়ার জন্য যাব, ওই ব্যক্তির নাম কি আপনারা শুনতে চান? জোরে বলতে হবে, শুনতে চান? মজা কেবল কিন্তু আরম্ভ হয়ে গেল। বলতেছে, আবু বকর রে, আমরা ওই ব্যক্তির কাছে আগে দাওয়াত দেওয়ার জন্য চলে যাব। কয় কার কাছে চলে যাবেন? কয় সর্বপ্রথম দাওয়াত দেওয়ার জন্য যাব মক্কার সবচেয়ে বড় লিডার যিনি আবু জাহেল, আবু জাহেলের বাড়ির মধ্যে কোরআনের দাওয়াত নিয়ে চলে যাব। জোরে কোন মারহাবা। আবু বকরের কলিজার মধ্যে পানি নাই, কলিজাটা মনে হয় এরকম করতেছে, হুজুর আবু জাহেল আন্তর্জাতিক মানের বাঘ নবী গো, তার কাছে যদি আপনি দাওয়াত নিয়ে যদি চলে যান, আবু বকর হুজুর আপনাকে যদি মেরে ফেলে, তাহলে আমি একাই সে জায়গার মধ্যে কি করব? নবী আমার দেখে বলে, আবু বকর রে, আমার হায়াতের মালিক কে? জোরে বলুন, তোমার হায়াতের মালিক কে? আমার হায়াতের মালিক কে? আল্লাহ। এবার বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, কারণ হচ্ছে তোমার হায়াতের মালিক হচ্ছে আল্লাহ, আমার হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউত
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর একবার জোর বলুন তা আল্লাহু আকবার। পেছনের ভাইরা জবান খোলেন, বলুন তা আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নবী আপনার হায়াতের মালিক আবু জাহেল নয়, আমি আল্লাহ। চিন্তার কারণ নাই, আপনি দাওয়াত নিয়ে যান। হায়াত যেহেতু আমার কাছে, আপনার হায়াত যদি থাকে পৃথিবীর মধ্যে কেউ আপনাকে মারতে পারবে না। হায়াত যদি না থাকে তাহলে আপনাকে কেউ বাঁচাইতে পারবে? জোরে বলুন না, বাঁচাইতে পারবে না। আর যদি আজরাইল যদি একবার যদি ওয়ারেন্ট যদি জারি করে দেয়, আব্দুর রহমান রে তোর হায়াত শেষ, এইবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আব্দুর রহমানকে মৃত্যু দেওয়ার জন্য আজরাইল যদি এই জায়গার মধ্যে যদি রহমতপুরের মোহাম্মদপুরের মধ্যে যদি চলে আসে, উনি যদি বলে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আপনি হয়তো এই জায়গা থেকে আপনি এই পাশের এলাকার মধ্যে যাইতে পারবেন না। আর দেশের রাত এবং পুলিশ আসিয়া যদি বলে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, হয়তো আপনার বউকে গিয়ে বলবেন যে আপনি বলেন যে আমার স্বামী বাড়ির মধ্যে নাই, এই কথা বলিয়া পেছনের দরজা দিয়ে আপনি হয়তো রংপুর থেকে বগুড়ার মধ্যে যাইতে পারবেন, আপনি হয়তো সেই জায়গা থেকে বাঁচতে পারবেন। কিন্তু আল্লাহ আজরাইল যদি একবার যদি ওয়ারেন্ট জারি করে দেয়, ওই হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহ আমার হায়াত যদি থাকে তাহলে কেউ মারতে পারবে না। ভয় পেও না, চলো দাওয়াত দেওয়ার জন্য যাই।